চিকেন ভেজিটেবল প্যাটিস রেসিপিটি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। কয়েকটি লেয়ারে তৈরি ঘরে থাকা উপকরণ দিয়েই এই প্যাটিসটি তৈরি করেছি। দেখুন কিভাবে তৈরি করেছি। প্রথমে একটি ডো তৈরি করে নেব। 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম, এতে লবণ আর তেল মিশিয়ে নিলাম ভালোভাবে। হাতে মুঠ করে যখন দেখবেন এটি জড়ো হয়ে গেছে, তখন অল্প অল্প পানি দিয়ে এই ডোটা তৈরি করে ঢেকে রেখে দিলাম। এবার আমি একটি পুর তৈরি করে নেব। এই পুরের জন্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা লাল করে কিছুটা আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি ভেজিটেবল আলু এবং গাজর, হলুদের গুঁড়ো আর সামান্য মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, চাট মশলার গুঁড়ো, টমেটো সস, সয়া সস দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এবার চিকেনটা আমি ঝুড়ো করে রেখেছিলাম, এটি সেদ্ধ করা, সেটি দিয়ে দিলাম। এভাবে অল্প পানি দিয়ে এটিকে সেদ্ধ করে নিলাম ঢেকে। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ। এটি একটি বাটিতে তুলে পাশে রেখে দিলাম। এখানে তেল আর ময়দা দিয়ে একটি বেটার তৈরি করে রেখে দিলাম। আর যে ডোটা তৈরি করেছিলাম সেটি ভালো করে মথে এভাবে ছোট ছোট লেচি কেটে আমি ছোট ছোট রুটি তৈরি করে নিলাম। এর উপরে আমি যেই বেটারটা তৈরি করেছি তেল আর ময়দা সেটি লাগিয়ে নিচ্ছি। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটির উপর আরেকটি এইভাবে করে আমি 3-4টি রুটি লেয়ার করে নিলাম। এবার একই বড় ধরনের একটা রুটি তৈরি করে নিলাম। এবার চারপাশ আমি কোণাগুলো কেটে স্কোয়ার করে নিচ্ছি। চারপাশগুলো কেটে এগুলো সরিয়ে নিলাম। এবার পিৎজা কাটার দিয়ে মাঝখান দিয়ে কেটে নিলাম। এভাবে 2 পিস বের হয়েছে। এর মধ্যে আমি এখন পুরগুলো দিয়ে দেব। এই পুরগুলো ঠিক পুরোটাই ভরে দিয়েছি। দেখুন আমি কিভাবে চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি যাতে সুন্দর করে এগুলো লেগে থাকে। তেলে ভাজার সময় যেন পুরগুলো বের না হয়ে যায়। এইভাবে আমি আরও কয়েকটি বানিয়ে দেখাচ্ছি। ঠিক একইভাবে সবগুলো পেস্ট্রি আমি বানিয়ে নিলাম। এই পেস্ট্রিগুলো খেতে খুবই সুস্বাদু এবং মজাদার। বাচ্চারা খুব খেতে পছন্দ করে, বড়রাও কম না। স্কুলের টিফিনে, অতিথি আপ্যায়নে, বিকেলের চায়ের টেবিলেও এটি পরিবেশন করতে পারেন। আবার ফ্রোজেন করেও রেখে দিতে পারেন ফ্রিজে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন। কে কোথা থেকে দেখছেন জানাবেন। এবার তেল গরম করে নিচ্ছি, একটি একটি করে ছেড়ে দেব। এটি ভাজাগুলো খুব খেয়াল করে ভাজতে হবে। এটি বেশি কড়া ভাজা যাবে না, তেলটাও খুব বেশি গরম করা যাবে না। এভাবে আমি সবগুলো দিয়ে ভেজে তুলে নেব। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। ভিউয়ার্স, এভাবে আমি তেল ঝরিয়ে সবগুলো তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার এসেছে, কত সুন্দর লেয়ার পড়েছে। এভাবে আমি সবগুলো ভেজে তুলে নিলাম। টমেটো সস দিয়ে পরিবেশন করলাম। খুব সুন্দর খাস্তা পেস্ট্রি হয়েছিল। ভিউয়ার্স, আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন রেসিপিতে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।